আমার সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে, এটা যেন এই এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষ না হয়। এরকম স্থায়ী ট্রাইব্যুনাল থাকলে রাজনৈতিক ঋতু পরিবর্তন হলে এটার কার্যক্রম যাতে অব্যাহত থাকে, এটা আমার সুনির্দিষ্ট প্রস্তাব, যাতে করে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করার প্রক্রিয়া ও অব্যাহত থাকতে পারে। এটা যারা বলে, যে অভিযোগ যারা করে, তারাও কিন্তু বলছে না যে এটা সত্য। তার মধ্যে ওনারা শুনেছেন, আমিও তো অনেক কিছু শুনেছি, যে জেলখানায় নাকি যিনি বলেছেন উনি নাকি গিয়ে ওই ষড়যন্ত্রে আমার বাবাকে হত্যা করার ষড়যন্ত্রে জড়িত ছিল, এটাও তো শুনেছি। বিশ্বাস তো করি নাই, অত বলি নাই, তাই না? চার্জশিট তো আমি দেখিও নাই, আমি মামলাও দেখি নাই। তো চার্জশিট যদি থাকে তো কার্যক্রম স্থগিত হলো কেন? আমি স্থগিত করেছি। 73 সালে তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 73 সালে তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তাহলে আওয়ামী লীগ তখন কার্যকরী করলো না কেন? 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসছে, তখন এটা কার্যকরী করলো না কেন? আজকে হঠাৎ চেতনা বেড়ে গেছে। আমি তো অভিযোগ করি নাই, প্রফুল্ল সিং তো আমার বিরুদ্ধে অভিযোগ করে নাই। প্রফুল্ল সিং বলছে সে সালাউদ্দিন আহমেদ চৌধুরীর কথা তো শুনলেন, কি বলল? এই আন্তর্জাতিক আদালত এটা যেন থেকে যায়। আসলে আজকে আছে হাসিনা তার নিজের তৈরি করা ফাঁদে পা দিয়ে আজকে নিজেই কট। একেই বলে পাপ বাপ কেউ ছাড়ে না। আবার প্রমাণ হলো। দেখেন, এই আন্তর্জাতিক আদালত কে তৈরি করেছিল? হাসিনা আওয়ামী লীগ। তাদের উদ্দেশ্য ছিল জামাত বিএনপি তাদের বড় বড় হেভিওয়েট নেতাদের রায় দিয়ে ফাঁসি দিয়ে একেবারে নির্বংশ করে দেব, আমরা রাজার হালে বাংলাদেশ নিয়ন্ত্রণ করব। আজকে কি হলো ভাই? আন্তর্জাতিক আদালতে রয়েছে, সবাই রয়েছে, আজকে নিজের গড়া ফাঁদেই নিজেই পা দিয়ে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। এখন তাকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো, সম্পদ বাজেয়াপ্ত করলো, এখন সামনে রায় আসবে। তো ভাই, সালাউদ্দিন আহমেদ চৌধুরী যেটা বলল সেটা তো আজকে মিলে গেল। এছাড়াও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ভবিষ্যৎবাণী দিয়েছিল, সেটাও মিলে গেছে। তো ভাই, পাপ বাপ কেউ ছাড়ে না, এটা আবার প্রমাণ হলো। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ, শেখ হাসিনা কি সিস্টেম করে বাংলাদেশের বুক থেকে একেবারে জামাতের হেভিওয়েট নেতা, বিএনপির হেভিওয়েট নেতাদের আন্তর্জাতিক আদালতের একটি কক্ষ তৈরি করে সেখানে বিচার করে তাদের ফাঁসির রায় দিয়েছিল। এইভাবে জামাত ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়েছে, এছাড়াও বিএনপির শীর্ষ নেতাদের ফাঁসি দিয়েছে। তো সালাউদ্দিন আহমেদ চৌধুরী বলে গিয়েছিল ফাঁসির রায়ের পর এই আন্তর্জাতিক আদালতটা যেন থেকে যায়। তো আজকে থাকছে ভাই। আজকে সেই আন্তর্জাতিক আদালতের রায়েই হাসিনা এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হলো এবং হাসিনার এখন ফাঁসির রায় হবে। এক কথা, হাসিনার গড়া ফাঁদে হাসিনা নিজেই কট। তো ভাই, এত অহংকার, এত দাম্ভিকতা গেল কোথায়? আজকে একটা মানুষকে ক্ষতি করার জন্য এত বড় একটা প্রতিষ্ঠান গড়েছেন, সেই প্রতিষ্ঠানেই এখন কট খেয়ে গেল হাসিনা। তো ভাই, একেই বলে পাপ বাপ কেউ ছাড়ে না। আজকে হাসিনার কি অবস্থা হলো, আওয়ামী লীগের কি অবস্থা হলো? আপনার কি মনে হয় শেখ হাসিনা আবার বাংলাদেশে আসতে পারবে, এসে আবার বাংলাদেশের হাল ধরবে, আবার বাংলাদেশের রাজনীতি করতে পারবে? কখনোই পারবে না। ইতিহাস বলে কি? ইতিহাস যেটা বলে যে একটা স্বৈরা শাসক একবার পালিয়ে গেলে সে আবার ব্যাক করতে পারে না, কিংবা তার সন্তানাদিরাও ব্যাক করে ক্ষমতায় আসতে পারে না। আর এর থেকে প্রমাণ হয় যে আওয়ামী লীগ নামক একটি দল বাংলাদেশের বুক থেকে আস্তে আস্তে একেবারে নিভে যাবে। যেমন স্বৈরাচারী এরশাদ এই কাজ করেছিল, তার দল আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে, এইভাবে আওয়ামী লীগও যাবে। কারণ আওয়ামী লীগের সাথে কে থাকবে, তার কে সাপোর্ট দেবে? দেখেন, এই আন্তর্জাতিক আদালতটা তৈরি করা হয়েছিল শুধুমাত্র জামাত ইসলাম এবং বিএনপির হেভিওয়েট নেতাদের নির্মূল করার জন্য। আজকে দেখেন, জামাত ইসলাম আছে, বিএনপি আছে, সবাই আছে, কিন্তু যার গড়া প্রতিষ্ঠান, সেই গড়া প্রতিষ্ঠানেই আজকে তার রায় হচ্ছে, তার বিচার হচ্ছে। একেই বলে পাপ বাপ কেউ ছাড়ে না। কেন ভাই এই কাজগুলো করলেন? কিসের জন্য করেছেন? আপনি কি দাম্ভিকতা দেখাইছেন, জুলুম করেছেন, ভাবছেন যে সারা জীবন এই বাংলাদেশ নিয়ন্ত্রণ করবেন? আজকে কি হলো? আজকে তো আপনাদের কেউ 2 টাকা দিয়ে সাপোর্ট করছে না। বাংলাদেশের 85% মানুষ আপনাকে ঘেন্না করে। আমি একটা পোল করেছিলাম যে হাসিনার যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো এবং সম্পদ বাজেয়াপ্ত হলো, এতে আপনারা খুশি না বেজার?
ভাই বেজারের জায়গায় কোনো লিঙ্কই নাই, কোনো ভোটই কেউ করি নাই, খালি খুশি খালি খুশি খালি খুশি। ভোট পড়েছে প্রায় 3.5 লক্ষ মানুষ, 3.5 লক্ষ মানুষ যদি খালি খুশিই কয়, তাহলে সেইটাই হিসাব করলে অ্যাভারেজ করলে বাংলাদেশে কি অবস্থা, হাসিনার দলের কি অবস্থা দেখেন। সালাউদ্দিন আহমেদ চৌধুরী, মতিউর রহমান নিজামী, আলিয়া হাসান মুজাহিদ, মীর কাশেম আলী, এরকম ভালো ভালো ব্যক্তিদের একেবারে বিনা দোষে ভাই ফাঁসি দিয়েছে। এ কি কোনো মানুষ করতে পারে? আমার তো মনে হয় ওর অন্তরের মধ্যে কোনো প্রকার দয়াময়া ছিল না ভাই। যদি দয়াময়া থাকতো তাহলে এই কাজ কখনোই করতে পারতো না ভাই। একটা মানুষের মধ্যে যদি দয়া থাকে সে কখনো এরকম অন্যায় করতে পারে না। আমি এখানে কোনো দলের কথা বলছি না ভাই, আমি কোনো হাসিনা বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, কোনো দলকে সাপোর্টও করি না, কোনো দল করিও না, কিন্তু বাস্তব কথা বলি ভাই, সত্য কথা বলি ভাই। আপনি কেন এই অন্যায়গুলো করলেন? কিসের জন্য করলেন? করে আজকে কি লাভ হলো? আজকে তো আপনার দলটাকে ধ্বংস করে দিয়ে গেছেনই। এবং বাংলাদেশের বুকে শেখ মুজিবের একটা নাম ছিল, একটা গুণগান ছিল। আপনি নিজ হাতে আপনার বাবার সম্মানটা ধ্বংস করে দিয়ে গেছেন। এর জন্য কারোর দায়ী নেই, আপনি নিজে দায়ী, সম্পূর্ণ আপনি নিজে দায়ী। আজকে শেখ হাসিনার কারণেই আজকে শেখ মুজিবের এই অবস্থা হয়েছে। কারণ কম হোক বেশি হোক বাংলাদেশে শেখ মুজিবের অবদান ছিল, কিন্তু আজকে কি হলো? একেবারে সম্পূর্ণরূপে হাসিনার কারণে এই পরিণতি। ধানমন্ডির 32 নম্বর বাড়ি একেবারে বুলডোজার দিয়ে ভাঙে দেওয়া হয়েছে। এছাড়াও সেদিনে টঙ্গিপাড়া গিয়েছিলাম ভাই, টঙ্গিপাড়ার মাজারের ভিতরে মনে হচ্ছে শুধু কুত্তা ছাড়া আর কেউ নাই, কয়েকজন পুলিশ রয়েছে আর কেউ নাই ভাই। তো আমি মনে করি ভাই, এই রাজনীতি কেন করবেন? যে রাজনীতি করলে আপনি আপনার ঘরে থাকতে পারবেন না, আপনার বাড়িতে থাকতে পারবেন না, যেখানে আপনি জন্মগ্রহণ করছেন সেখানে থাকতে পারবেন না, সেই রাজনীতি আপনি কেন করতে যাবেন? আজকে করে কি লাভ হলো বলেন? তো আমি মনে করি ভাই, এই রকম রাজনীতি করা যাবে না। আর আপনি যদি অন্যায়ভাবে নিজের প্রভাব কাটিয়ে কারোর উপর জুলুম করেন, সেটার বিচার আল্লাহ তাআলা এই এহ জগতেই দিবে। তার প্রমাণ কিন্তু আবার প্রমাণিত হলো। আজকে মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ, লিয়াকত আলীর কী অবস্থা? তারা তো অবশ্যই উপর থেকে নির্দেশ পেয়েছিল, বিধায়তে এই কাজগুলো করেছে। আজকে ফাঁসির রায় হলো, 1 সপ্তাহের মধ্যে কার্যকর হয়ে যাবে। এই আন্তর্জাতিক আদালতে তৈরি করা হয়েছিল শুধুমাত্র বিরোধী দলকে দমন করার জন্য। কি হলো? বিরোধী দল তো ঠিকই রয়েছে, আপনারাই তো নাই। তো এই রাজনীতি করে লাভ কি বলেন? বলেন যে হ্যাঁ, এই রাজনীতি করে আমার এটা লাভ হয়েছে, ওটা লাভ হয়েছে। কি লাভ হয়েছে? আপনার বাবার যত সম্মান ছিল সব কিছু ধ্বংস হয়ে গেছে। আওয়ামী লীগ যত ভালো কাজ করেছিল, আওয়ামী লীগ যত উন্নয়নমূলক কাজ করেছে, সব ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। আপনি যে গড়েছিলেন যে আন্তর্জাতিক আদালত, সেটা আপনার বিপক্ষে যে আপনার বিরুদ্ধে এখন রায় দিল, তাহলে এটা করে লাভ কি হলো? তাই ভাবিয়া করিও কাজ, না ভাবিয়া করিও না কাজ। পাপ বাপ কেউ ছাড়ে না। আবার প্রমাণিত হলো হাসিনার পাপে হাসিনা নিজেই ডুবলো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। হুম